আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে সংসদে কি ঘটনা ঘটে গেছে আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তব্য দিতে লেগেছে তখন সংসদে স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা, জামাত সহ এরা দলের নেতাকর্মী যারা সংসদ সদস্য হয়েছেন। তো তারা ওয়াকআউট করে সংসদ ভবন থেকে বের হয়ে গেছে। তো এরপরও চুপ্পু সাহেব বক্তব্য দিয়েছে, মনে খুব কষ্ট নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো কথা তিনি বলেছেন। তো তিনি কি বলেছেন তার একটা ভিডিও আপনাদের দেখাবো, আর কয়েকটা ফটোকার্ড দেখায়, আপনারা স্ক্রিনে দেখেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে রাষ্ট্রপতি। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে রাষ্ট্রপতি। ওই একই নিউজ, আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে রাষ্ট্রপতি। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে রাষ্ট্রপতি। তো প্রিয় দর্শক, যেহেতু 11 দলীয় জোটের বিরোধী দলের নেতাকর্মীরা ওয়াকআউট করে সংসদ ভবন থেকে বের হয়ে গেছে, আর চুপ্পু সাহেব বক্তব্য দিতে লেগেছে, এখন তো বক্তব্য দিতে হবে এবং বিএনপির মন জয় করতে হবে বা বিরোধী দলের নেতাকর্মীদের মন জয় করতে হবে। মনে খুব কষ্ট নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারে রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিএনপি কেন এই রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছে এটা নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেকগুলো মতামত দিয়েছে। তার মধ্যে একটা মতামত আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে বিএনপি চাচ্ছে যে এই রাষ্ট্রপতি আরও 1 বছর থাকুক। 1 বছর পর বিএনপি ঘরানার কাউকে রাষ্ট্রপতি বানালে পরবর্তীতে 5 বছরের পর যখন নির্বাচন হবে তখন যে রাষ্ট্রপতি বিএনপি থাকবে তার মেয়াদ থাকবে 1 বছর। তখন ওই রাষ্ট্রপতির মাধ্যমে আবার নির্বাচনে তারা ক্ষমতায় আসতে চাইবে। এই কারণেই এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে যখন রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল তখন কিন্তু তারেক রহমানও হাসতেছিল এবং মাননীয় স্পিকার তিনিও হাসতেছিলেন। তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। সবকিছু ছাপিয়ে জাতীয় সংসদ প্রথম দিনের অধিবেশনে জামাত এনসিপি হিট। পুরো জাতির দৃষ্টি জামাত এনসিপির দিকে। জামাত এনসিপি এমপিরা যা করেছে এদেশের জনগণ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এমনকি বিএনপিও মিটিমিটি হেসে জামাত এনসিপির প্রশংসা করেছে। দর্শক, বিএনপি যেটা করেছে তারাও জানে যে এটা নাটক। তারপরও একটা বিশেষ কৌশলে করেছে যে চুপ্পুকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু দিন শেষে দেখেন সংসদে তো কত কিছুই হলো, দিনভর সংসদে যত কিছু হলো একটু তুলনা করেন। একদম ফ্রম দি স্টার্টিং টু এন্ড, প্রথম দিনের অধিবেশন সবকিছু ছাপিয়ে আলোচনায় জামাত এনসিপি ওয়াকআউট করেছে
চুপ্পুকে গেট আউট চুপ্পু, ফেসিবাদের দোসর, দালাল, হাসিনার দোসর, গণহত্যাকারীদের দোসর, অনেক কিছু বলেছে। তো দিন শেষে কি ঘটলো? জামাত এনসিপি হিট হয়ে গেল। অর্জন জামাতের, অর্জন এনসিপির। তো বিএনপি ভালো কাজ করেছে, অনেক কিছুই করেছে। দিনভর স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন এবং প্রায়ত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ, তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন। কিন্তু সবকিছু ছাপিয়ে আমরা কি দেখলাম? জামাত এনসিপি যা করেছে রাজনীতি, ওইটাই হিট, ওইটাই আলোচনা। একটু হিসাব করে দেখেন, জাতীয় সংসদ রিলেটেড, এটা একটা ঐতিহাসিক সংসদ, জুলাই রক্তের উপর দাঁড়িয়ে একটা সংসদ, মহান সংসদ। এই সংসদ রিলেটেড যত ঘটনা আছে প্রথম দিনে, যত নিউজ আছে, সব কিছুর মধ্যে কোনটা হিট, কোনটা শ্রেষ্ঠ, কোনটা মানুষের প্রশংসা কুড়িয়েছে? উত্তর হচ্ছে জামাত এনসিপির ওয়াকআউট, জামাত জোটের ওয়াকআউট। উত্তর হচ্ছে হাসনাত নাহিদদের স্লোগান। অতএব সংসদে জামাত এনসিপির যাত্রাটা অসাধারণ, বীরত্বপূর্ণ যাত্রা, এবং বিএনপিকে একটা আয়রনির মধ্যে ফেলে দিল। যে কি লজ্জা বিএনপির! এই চুপ্পুকে ডিফেন্ড করতে হচ্ছে। বিএনপির কিছু ছাত্রী অ্যাক্টিভিস্ট দেখলাম, এরা নাহিদ ইসলামরা চুপ্পুর হাতে যখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তখন ওইটার ছবি বের করছে। এর মানে চুপ্পু ভালো, চুপ্পুকে বলছে মহামান্য, বলছে যে এই যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের সময় এই যে জামাত এনসিপি যে কাজটা করে এটা ঠিক হলো না। তো বিএনপির জন্য কি লজ্জার, কষ্টের যে চুপ্পুকে এখন আব্বা বলতে হচ্ছে তাদের। বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু, এবং চুপ্পু যখন ভাষণ দেয় তখন কিছুক্ষণ পর পর মির্জা ফখরুলের এক্সপ্রেশন দেখেছেন, তারেক রহমানের এক্সপ্রেশন দেখেছেন, কি খুশি তারা। এটাও বিএনপির জন্য লজ্জা। সামগ্রিকভাবে বিএনপিকেও কার্যত পরাজিত করেছে জামাত এনসিপি। প্রথম দিন বিব্রত করেছে, লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। আর চুপ্পুর জন্য তো চপেটাঘাত। এবং সবচাইতে ভালো লেগেছে নাসিরুদ্দিন পাটোয়ারি স্লোগান, চুপ্পুর দুই গেলে জুতো মারো তালে তালে। তারা রাষ্ট্রপতিকে বলে জুতা মারো তালে তালে। আপনি চিন্তা করেছেন? এটা বিএনপি এমন একজনকে আব্বা মেনেছে যার দুই গেলে জনগণ জুতো মারে। এমপিরা যাকে বেহায়া বলে, গেট আউট বলে। কেমন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি আসলে দাঁড়িয়ে যায়, প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের এমপিরা দাঁড়িয়ে গেছে, আর জামাত এনসিপির এমপিরা দাঁড়ায় নাই। তাহলে বিএনপি এমন একজনকে আব্বা মানে যে বাংলাদেশে এতটা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। এটা বিএনপির জন্য লজ্জা। তো চুপ্পু যে অপমানিত হয়েছে আজকে, এই লজ্জার ভাগ, এই অপমানের ভাগ বিএনপিরও আছে। লজ্জা শরম নাই বিএনপি আপনাদের? সি, আমরা যার গালে জুতা মারতে চাই তাকে আপনারা বলেন মহামান্য, আর তাকে মানেন আব্বা। ধিক্কার জানে আপনাদের, এতটা নির্লজ্জ আপনারা। জামাত এনসিপির তো বিরাট বিজয়, বিএনপির পরাজয়। মজা না? অসাধারণ। হ্যাঁ, আবার জামাত এনসিপি সংসদে ফিরে যাচ্ছে। জাস্ট এই চুপ্পুর ভাষণটা বর্জন করেছে, এবং ভাষণের পর বিএনপি মুখ কোথায় রাখবে? তারপরে আবার যখন রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানাবে, আর জামাত এনসিপির এমপিরা ছোটখাটো গালি দিবে, যে বেহায়া নির্লজ্জ চুপ্পু বলবে, বিএনপির তো মাটির নিচে ঢুকে যাওয়া উচিত। তবে হ্যাঁ, বিএনপির হিসাবটা বলি একটু, অনেকে মিলাতে পারছেন না যে বিএনপি কোন সেন্সে, এটারও একটা সিগনিফিকেন্স আছে, আমি আসছি। দেখেন, বিএনপি চিন্তা করেছে যে ফেসিবাদের দোসর, বিএনপি তো একে ফেসিবাদের দোসরই মনে করে, কিন্তু জনগণকে বিএনপির হেকমত বোঝাতে পারবে না। জনগণের কাছে বিএনপি এখানে নির্লজ্জ এবং বেহায়া হিসাবে প্রতিষ্ঠিত হলো, এবং চুপ্পুর যে অপমানের ভাগ, এটা বিএনপির উপর গেল। বিএনপির হেকমত হচ্ছে, এবং বিএনপি একটা ইতিহাস সৃষ্টি করতে চায়। দেখেন রাজনীতি কেমন, যে লোকটা ফেসিবাদের দোসর, হাসিনার পা চাটে, হাসিনার পায়ের ধুলা নেয়, মুজিব সেনা, সাবেক ছাত্রলীগ, সেই লোকটা এখন, যেই লোক জয় বাংলা বলে বক্তব্য শেষ করতো, সেই লোক এখন বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করে। যেই লোক শেখ মুজিবকে কথায় কথায় আব্বা বলতো, সে লোক এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে। সেই লোক হাসিনাকে ফ্যাসিস্ট বলে। সেই লোক খালেদা জিয়া জিয়াউর রহমানকে আকাশে উঠিয়ে দেয়। তো এই যে আয়রনি, একটা পরিহাসের বিষয় যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, এটা একটা শিক্ষা যে ফেসিবাদের দোসর রাষ্ট্রপতিকেও এভাবে ইউটার্ন নিতে হয়েছে। জাস্ট এইটা এস্টাবলিশ করতে চাই। কিন্তু এটা তো আপনি সার্কাসে পরিণত করলেন সংসদকে। আপনি এই হেকমত খাটাতে যে সংসদকে সার্কাসে পরিণত করবেন, এটা তো হয় না। তো এটা করেছে। তো দর্শক, রাষ্ট্রপতির ভাষণটা দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। তো এক কথায়, একদিকে জামাত এনসিপি যেটা চায় রাষ্ট্রপতি সেটাই বলেছে, আবার চুপ্পুকে ধোলাইও দিয়েছে এবং পুরো জাতিকে জাগিয়ে তুলেছে।
এবং পুরো বাংলাদেশের জনমত এখন জামাত এনসিপির পক্ষে, যে তারা সঠিক কাজ করেছে। জামাত এনসিপি জুলাইয়ের প্রকৃত পক্ষের শক্তি, আর বিএনপি এই চুপ্পুর পাচাটা, চুপ্পুকে দেখলে দাঁড়িয়ে যায়, তাকে আব্বা বলে। এটা তো বিএনপির একটা নৈতিক পরাজয়। জুলাই গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে জামাত এনসিপির এমপিরা, এবং সংসদকে কলুষিত করা হয়েছে বলে দাবি করেছেন জামাত এনসিপির এমপিরা। এবং আমিরে জামাত, সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম, এরা কথা বলেছেন সংসদের বাইরে, সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে আমরা সংসদে আছি, থাকবো, আমরা আবার সংসদে যাব, কিন্তু এই গাদ্দারের কারণে সংসদ কলুষিত হয়েছে। তো ওভারঅল সবকিছু ছাপিয়ে জামাতের এই সিদ্ধান্ত ছিল স্মার্ট সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত, দেখেন, জামাতকে মিডিয়া কাভারেজ দেয় না। সংসদ কেন্দ্রিক যত ঘটনা, ছবি দেখবেন যে আনুপাতিক হারে মিডিয়ার মাধ্যমে জামাত যতটুকু ফোকাস পাওয়ার দরকার, যতটুকু ক্যামেরার ফোকাস পাওয়া দরকার, ততটুকু পায় না। সব জায়গায় বঞ্চিত করার চেষ্টা করে। আবার জামাত নেতাদের নাম শোক প্রস্তাবে উত্থাপন করে না, দাবির পরে উত্থাপন করে। কিন্তু দেখা গেল সবকিছু ছাপিয়ে জামাত এনসিপি হিট। কারণ আপনার দাবির পরে উত্থাপন করার কারণে তাদেরটা নিয়ে আলাদা আলাদা আলোচনা হচ্ছে। যেমন জাস্ট স্পিকারের কাগজে যদি লেখা থাকতো যে শোক প্রস্তাবের মধ্যে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লা আছেন, এটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু নাই, কিন্তু আলাদাভাবে স্পেশাল মর্যাদা দিয়ে ঢুকানো হয়েছে, এবং বিএনপি কোনো আপত্তিও কিন্তু করে না। এমন না যে ঝগড়া টগড়া করে ঢুকানো হয়েছে। বিএনপি নীরবে নিবৃত্তে মেনে নিয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। এর মাধ্যমে এটার গুরুত্ব বেড়ে গেছে, স্পেশাল মর্যাদা পেল। এবং এই চুপ্পুর যে ঘটনা, জামাতের ছবি নাই মিডিয়ায়, এবং ক্যামেরাও তাদের দিকে কম রাখা হয়, জাস্ট বক্তব্য দেওয়ার সময় রাখা হয়, সব জায়গায় বঞ্চনা। কিন্তু দিন শেষে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে পুরো মিডিয়া, পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়া জামাত এনসিপির ঝড়, জামাত এনসিপির এমপিদের স্লোগান, তাদের ছবি, একদম পুরোটাই হিট, অসাধারণ অর্জন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।